17 মার্চ ফাসিলস লাইভ কৃষ্ণনগর, সেই ব্লগটা নিয়ে ফাইনালি চলেই এসেছি। তো এই টিকিটটা দিয়েছিল সোমাবু, আর থ্যাঙ্কস বলবো না। তো চলো ফার্স্টে দেখে নাও, এই যে গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করেছি। এটা ছিল আমাদের চেয়ারের টিকিট। তো এই যে আমাদের পজিশন। তো পরে আমরা আরো এগিয়ে গেছিলাম, সেটা এখানে দেখা যাবে না। যখন আমরা এখানে বসেছিলাম প্রথমে, আরো সবাই এগিয়ে গেছিল, পরে এগিয়ে গেছিলাম। তারপর আমার পার্টনারকে দেখিয়ে দিচ্ছি, সি ইজ রূপালি এন্ড মাই পছন্দিদা অরাত। আমি সুন্দর করে জল টল নিয়ে নিয়েছিলাম, কারণ টেস্ট তো পাবেই, তাই না? তারপরে পকোড়া নিয়ে নিয়েছিলাম, প্রথমে চিকেন পকোড়া ভেবে খেয়ে দেখি ভেজ পকোড়া, মা। তারপরে এত অয়েল, বাপরে বাপ, জীবনেও খাইনি এত অয়েল, ফেলে দিয়েছিলাম। তারপর নিজেকে এই যে হাট করে নিলাম, দেখতে পাচ্ছ, এগুলো আমি করতেই থাকি, নিজেকে এন্টারটেন করতে গিয়ে এসব করে ফেলি, কি আর বলবো। তারপরে একটু লজ্জা নেই, মারাটার পর নিজে ওকে বলছি লিপস্টিক আছে দেখ তো, লিপস্টিকের মতো খড়াং করে মেরে দিলাম। কি আর বলবো, মানে এইসবই করতে থাকি আমি এইসব, মানে। তারপরে প্রোগ্রাম এখনো শুরু হয়নি, শুরু হওয়ার কথা ছিল যে 6টার সময়, 8টা বেজে গেছে। তারপরে সুন্দর করে বাদাম নিয়ে নিয়েছিলাম। কিন্তু এবার তোমাদের স্ক্যামটা বলি, এই বাদামের দাম কত হতে পারে? 10 টাকা, কমসে কম 15 টাকা হতে পারে, কিন্তু 20 টাকা নিয়ে নিয়েছে আমাদের সাথে, কারণ ওখানে লুটপাট চলছে গাইস। এত ভিড় দেখে দাম বাড়িয়ে দিয়েছে, কি আর বলবো, এইসবই হয়। আর এখানে সুন্দর করে সবাইকে জাগিয়ে রাখার জন্য ফাসিলসের স্লোগান দিচ্ছে, আমিয়ে দেবো। ব্যাপারটা হলো, আজকে আমাদের একটা পার্টি করার কথা ছিল, মানে এটা প্রোগ্রামটাতে আসার আগে, কিন্তু বা বা মধ্যে বা কিছু একটা। তো ওটাই আমরা আলোচনা করছিলাম যে কি প্ল্যান ছিল, কি হলো। মাথায় বাজ টাজ পড়েছিল আমাদের, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। যাই হোক, ওটাকে বলে টুলে আমরা এখানে বসে আনন্দ ফুর্তি করছিলাম। আমি শহরকেই বলছি, শহর বিকিয়ে যায় তো। মিডল অফ দ্য কনসার্ট আমি আমার পিছনে বসা এই পুচকুটাকে দেখছি, ও মাই গড, মানে এত
এত সুন্দরভাবে ও এনজয় করছে, ওর মায়ের সাথে এসেছিল, মা বাবার সাথে আই থিঙ্ক। তো ওর এনজয় করে দেখে আমি বলছি, এই সময় তো আমরা কিছু বুঝতামই না, মানে শুধু খেলা ছাড়া কিছুই বুঝতাম না। তো এগুলো কি, মানে আজকালকার বাচ্চারা যে এত অ্যাডভান্স, সেটা একে দেখে আমি আরোই বুঝতে পারলাম। মিডলে মিডলে একটু একটু নিজেকে মানে ক্যাপচার করে নিচ্ছিলাম, জানাই তো সব অবসেস মহিলা। তো আর একবার করছি, তারপরে রূপালি করলাম কি রে আই। প্রোগ্রাম শেষে সেলফি তোলার জন্য তো দাঁড়াতেই হবে, তাই না? তো এখানে আমরা কয়েকটা সেলফি এন্ড ভিডিও করে নিলাম। তো তারপরে ম্যাডাম বলছে আমি তুলবো না, তাড়াতাড়ি চলো, এখান থেকে আমাদের আবার আরেক জায়গায় যেতে হবে। তো ফাইনাল এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে হচ্ছে এখানে এক্সিট, আর হচ্ছে আমি এবার দেখিয়ে দেবো, এই যে এটা হচ্ছে ফুল মাছ লোক পিছন দিকটা, আর এগুলো হচ্ছে স্টল করেছিল এখানে, বেশ ভালো ছিল। তারপরে অবভিয়াসলি আমাকে তো আরো ভিডিও করতে হবে, কারণ ওখানে বসে আর কি ভিডিও করা যায় নিজের, তাই না? তাই এক্সিট করতে করতে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তারপর আমরা একটা ক্যাফেতে চলে এসেছিলাম। ক্যাফেতে কোনটা, কৃষ্ণনগরে ক্যাফে একটা, কোন ক্যাফে বলবো না, কারণ আমাকে পয়সা দেয়নি। কেন প্রফেশন করবো আমি, এটা সুন্দর করে এখানে বলছে, আমি কিছু বলবোই না। তো আমরা কথা বলছিলাম, তারপরে সুন্দর করে এখানে ভিডিও টিডিও করে নিলাম সুন্দর করে। অ্যাম্বিয়েন্সটা ভালো, বেশ সুন্দর, গরমের মধ্যে এসি আছে। তো কৃষ্ণনগরে এরকম এসি ওয়ালা কফি শপ আর দু একটা হোক, I love it. তো ফাইনালি আমার তো এগুলো চলতেই থাকবে, সেগুলো তোমরা ইগনোর করবে না, অবশ্যই দেখবে। কিভাবে ছিল, ইগনোর করতে বলবো? অবভিয়াসলি না। তারপরে ম্যাডাম বলছে নমস্কার আর করো না আমাকে, কিন্তু আমি তো করবোই যেগুলো। তারপর সুন্দর করে নিজেকে একটু সেলফিতে ক্যাপচার করে নিলাম। এগুলো করতেই থাকবো আমরা, তোমাদের দেখতেই হবে। তারপরে সুন্দর করে আমরা ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমি ভেজ স্যান্ডউইচ খাচ্ছি, না এর আগেও খেয়েছি কিন্তু খুব কম, মানে কি বলবো, বাট সুন্দর ছিল। বিটরুট দেওয়া ছিল, ও মাই গড সুন্দর ছিল। ফার্স্ট টাইম মানে ভেজ স্যান্ডউইচ আমার ভালো লাগলো, কি আর বলবো। চিকেন তো জানাই, চিকেন ছাড়া আমি বাঁচি না। তো এবার ওকে খেতে বলবো যে কেমন হয়েছে বল। সুন্দর করে আমার ফোনের উপর ফেলে দিল প্রমাণ। তারপরে সুন্দর করে কফি নিয়ে নিয়েছিলাম, ও নিয়েছিল ক্যারামেল আর আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভার, আমার তো ফেভারিট। সুন্দর করে তারপর আমরা এখানে চিয়ার্স করে নিলাম। যারা রিল দেখেছে তারা জানো ইনস্টাগ্রামে। সেলফি তুলবো, আলো আসছে না, আলোটা কেমন, না ও কি করবে, ও কেন ডাকছে,